ভোট দিয়ে দিয়ে আমার ছেলে চলে যাবে, কেউ তো এখন আর নেই। কি কারণে? যে একটা অবাক সৃষ্টি যে মানুষ বাইরে থেকে এসে না, পাশের গ্রামে পাশের ছেলেরা এসে নিজেদের মধ্যে থেকেই যে এরকম করে মারধর করে একবারে মেরে ফেলবে, বুঝতে পারা যায় না। কখনো কোনো কিছুকে সাপোর্ট করা, তার প্রাণ নিয়ে অন্য কাউকে সাপোর্ট করা, এটা কখনো হতে পারে না। তাহলে নতুন পরিবর্তনের নাম কি তাহলে? কি বলবো সরকারকে আর? আমার বাবাকে তো আর ফিরিয়ে আনতে পারবেন? কে করবে এই বয়সে? কি, কোথায় কাজ পাবো? কে দেবে? তাহলে কি রাস্তায় ভিক্ষা করে বসবো? দেওয়ালে এখনো রয়ে গেছে রং, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। নির্বাচন শেষ হয়েছে কয়েকদিন আগেই। মাইক থেমে গেছে, মিছিল নেই, স্লোগানও নেই আর। শুধু কিছু গ্রামে এখনো লোকজন আস্তে আস্তে কথা বলে, যেন জোরে বললেই কিছু একটা আবার ফিরে আসবে। এই গল্পটা রাজনীতির নয়, অথবা হয়তো এটাই বাংলার সবচেয়ে রাজনৈতিক গল্প। কারণ এখানে দুটো পরিবার আছে, দুটো আলাদা মতাদর্শ, দুটো আলাদা পতাকা, কিন্তু বাড়ি দুটোতে এখন একই জিনিস সবচেয়ে বেশি দেখা যায়: নীরবতা। ব্যথা কখনো জিজ্ঞেস করে না আপনি কাকে ভোট দিয়েছেন। মৃত্যু কখনো দেখে না আপনার হাতে কোন পতাকা ছিল। লক্ষণ বরের বয়স 18। এই প্রথম ভোট দিয়েছিল সে। সাধারণত প্রথম ভোটের স্মৃতি মানুষ অনেক দিন মনে রাখে। লক্ষণও রাখবে, তবে অন্য কারণে। লক্ষণের বাবা যাদব বর, বয়স 45, বিজেপি সমর্থক। হাওড়ার উদয়নারায়ণপুরের মানসী দেবীপুর গ্রামে ফল ঘোষণার দিন বিজেপির জয় উদযাপন করছিলেন তিনি। গ্রামে তখন আবির ছিল, উল্লাস ছিল, স্লোগান ছিল, আনন্দ ছিল। কিন্তু চৌঠা মেয়ের রাত নামতেই সব বদলে যায়। অভিযোগ, বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কয়েক পা দূরে যাদববরকে আটকে মারধর করা হয়। সেই রাতেই মৃত্যু। লক্ষণের আঙুলে কালির দাগ এখনো আছে। মনের দাগ চোখে দেখা যায় না, মনের যন্ত্রণা চোখে ধরেও রাখা যায় না। একটু শক্ত হতে হবে যে ভাই, একটু একই গ্রামে? এই যে রক্ত লেগে আছে। আজও গ্রামের মানুষ সেই জায়গাটা দেখান। সরু গলিগুলো এখনো যেন সেই রাতের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। অনেক বাড়িতে এখনো তালা, ভয়ে বাড়ি ফিরতে পারছেন না তারা। এই তৃণমূল অধ্যুষিত গ্রামে খুব কম মানুষ যারা বিজেপি সমর্থক, কিন্তু এক রাতের ভুল এখন প্রতিবেশীদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। যাদব বরকে যারা মানল, তারা এই গ্রামের বাইরেই আবার একসাথে কাজ করতেন। রাজনীতি কাল হলো, এক গ্রাম অভিশপ্ত হলো। যাদব বরের বাড়ির সামনে এখনো প্রধানমন্ত্রীর আবাস যোজনার চিহ্ন। অর্ধেক তৈরি বাড়ি, যেন অসম্পূর্ণ একটা সংসার। ভিতরে বসে আছেন কৃষ্ণা বর। চোখের জল হয়তো শুকিয়ে গেছে, কিন্তু শূন্যতা শুকোয় না। জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি। হয়তো মনে হয় যাদব কোথাও আছেন এখনো। ক বছরের বিয়ে আপনাদের? আমাদের 23 বছর। বিয়ের পর থেকে এখানেই আছেন? হ্যাঁ। কি হয়েছিল এটা সেদিনকে? এটা কি 4 তারিখে ঘটেছে না 5 তারিখে? 4 তারিখে রাত্রিবেলা। আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছিল বলতে, ওই তো ওই রেজাল্ট দেখে ওরা মানে একটু আনন্দ মানে গেরুয়া আবির মেখে একটু আনন্দ ফুর্তি করছিল।
এই পর্যন্তই ব্যাস। হুম। তারপর আমরা সব মেয়েরা মিলে একসাথে একটুখানি ফিস্টি ফিস্টি মতো করে খেয়ে দিয়ে বাড়ি আসলো। ও একটুখানি মানে অন্য রাস্তা দিয়ে এলো, আমি একটু অন্য রাস্তা দিয়ে এসে আমার বাড়ির কাছ থেকে ওরা মুখে চাপা দিয়ে টেনে নিয়ে চলে গেল। কটা নাগাদ হয়েছিল এটা? ওইটা 10:30 পৌনে 11টার সময় নাগাদ ওইটা। আপনার রেজাল্টের পর আনন্দ উৎসব হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, আপনারা এই ফিরছেন? এরপর বাড়ি বাড়ি থেকে বেরিয়েছে সে। আচ্ছা, মানে বেরিয়ে 6টা নাগাদ হ্যাঁ বেরিয়েছে, হ্যাঁ 5টা 6টা নাগাদ। বেরিয়ে ওই ওই মেন রাস্তায় ওখানে আনন্দ ফুর্তি করছিল, সবাই মিলে আবির মেখে আর করে জয়ধ্বনি করছিল হ্যাঁ, বিজেপি। হ্যাঁ। ওই নিয়ে ওদের কি রাগ নাকি জানিনি। কারা মারলো, মানে দেখেছেন আপনি কাউকে? তৃণমূলের ছেলেরাই, আচ্ছা, আমাদের পাশের বাড়ির তৃণমূলের ছেলেরাই ওরা। আচ্ছা। পাশের বাড়ির তৃণমূলের ছেলে? হ্যাঁ হ্যাঁ তাদেরকে চেনেন? হ্যাঁ কমপ্লেনে কি তাদের নাম লিখেছেন দিদি? হ্যাঁ হ্যাঁ, কাউকে অ্যারেস্ট করেছে এখন অব্দি? 3জন অ্যারেস্ট হয়েছে ওর মধ্যে। কি নাম তাদের যাদেরকে পুলিশ তুলেছে? যাদের তুলেছে ওদের নাম বৃন্দাবন গায়েন, কালীপদ বাগ আর উত্তম গায়েন। আচ্ছা, এরা সবাই তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বরাবর বিজেপি করতেন, না আপনারা এবার নতুন করে নতুন বিজেপি? করে হ্যাঁ, নতুন করে আমাদের মানে ওদের প্রতি মনের একটা ধিক্কার এসে গেছে বলে আমরা নতুন করে আমরা একটা করছিল। আপনাদের বাড়িতে রোজ গেলে কি শুধু উনিই ছিলেন? হ্যাঁ একা, ছেলে ওই তো দেখছেন তো, ছেলে ছোট, গিল্ডের কাজ মানে এই শিখছে, মাইনে টাইনে কিছু পায় না, একা খেটে সংসার চালাতো। আর আমার অবস্থা দেখতেই তো পাচ্ছেন, বাড়ি ঘর দর কি অবস্থা। দিদি, বলার ভাষা সত্যি নেই। এইভাবে মানুষ মরে যাওয়া। যে একটা অবাক সৃষ্টি যে মানুষ বাইরে থেকে এসে না, পাশের গ্রামে পাশের ছেলেরা এসে নিজেদের মধ্যে থেকেই যে এরকম করে মারধর করে একবারে মেরে ফেলবে, বুঝতে পারা যায় না। সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দেরি হয়নি, 5-10 মিনিটের ভেতরে সঙ্গে সঙ্গে পুরো মার্ডার তো মানে কিরকম একটা বীভৎস সিন। সে টেনে টেনে ও হয়তো অন্য জায়গায় নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কোথায় মেরেছিল? মুখে? মাথায়, ঘাড়ে, এইগুলো মানে কপালে এগুলো সব গর্ত হয়ে গেছিল, কি দিয়ে মানে ধারালো কিছু অস্ত্র দিয়ে করেছে, লোহার অস্ত্র দিয়ে। তারপর ঘাড়ে মাথায় সব ঠেঙিয়েছে এমন, মানুষটা জীবনটা শেষ হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আর সময় পাননি? নিয়ে যেতেই মারা গেছে রাস্তাতে। যারা করলো তাদের সঙ্গে সারা বছর এই ইলেকশনের আগে কোনো কথাবার্তা হতো? হ্যাঁ একসাথে সব, যেমন পাশাপাশি বাড়ির খাওয়া দাওয়া। মানে প্রতিবেশী হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী হিসাবে সব একসাথেই থাকতো আর করতো। রাজনীতির জন্য কি প্রতিবেশী? করে জানবো যে কি কি মনে তাদের কি ছিল। আর আমিও যদি কোনোদিন মুখোমুখি জিজ্ঞাসা তো করবো যে কি কারণে আমার স্বামী কি এমন দোষ করেছিল যে তাকে একবার জীবনে মেরে ফেলতে হলো একবারে। দিদি, এই যে আমরা সারাক্ষণ রাজনীতি নিয়ে আলোচনা করছি, এই কেমন রাজনীতি যা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে মারছে? সেটাই তো, আমরা রাজনীতি যার যাকে ভালো লাগবে সে তাকে করবে, কিন্তু মানুষ তো আমরা একই, পাড়া প্রতিবেশী যে একসাথে থাকবো মিলেমিশে, এটাই তো। আর রাজনীতি যে যাকেই বা ভালোবাসুক না কেন, তার তো স্বাধীনতা একটা আছে, একদম। স্বাধীনতা হিসাবেই তাকে তো করতে হবে। তারপর নিজেদের তো জানা দরকার যে আমরা পাড়া প্রতিবেশী যে আমরা একসাথে থাকবো, রাজনীতি যেটা আমার ভালো লাগে আমি সেটা করব, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, কিন্তু মানুষ তো আমরা একসাথে এক জায়গায় বাস করি মানে একসাথেই তো থাকবো। হুম। মনে হয় এবার এই রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া উচিত এবার। হ্যাঁ এটাই তো চাইছি, রাজনীতি হিংসা মারামারি, আজ আমার ক্ষতি হচ্ছে আর অন্যজনের যেন না ক্ষতি হয়, সেটাই তো আমরা চাইবো, যে যেমন ঠান্ডাভাবে সবাই মিলে থাকবো, এটাই চাই। এখন অব্দি যতজন মারা গেছে, যেমন আপনার স্বামী বিজেপি করতেন, হ্যাঁ। আবার কেউ তৃণমূল করতেন, তিনিও মারা হুম গেছেন। দুটো পরিবারকে দেখে একই মনে হয়, হুম অসহায়। আপনি আবেদন করবেন সরকারকে যে যেভাবে হোক, কঠোরভাবে হোক, নরমভাবে হোক, যেভাবে হোক, এই রাজনৈতিক হিংসা যেন এবার বন্ধ হয়। হ্যাঁ সেটাই, রাজনীতি আর যার ব্যক্তিগতভাবে সে তার ভালোবাসা দিয়ে ভালোবাসে করুক, সে তার স্বাধীনতা দিয়ে তার ভোট দিক বা তার নিয়ে থাকুক, কিন্তু এই নয় যে কেউ কারো সংসার কি একটা মানুষ চলে যাবে, তার জীবন চলে যাবে, ওই জিনিসটা যেন না হয়। শান্তি শৃঙ্খলা ভাবে সবাই বাস করবে, একসাথে মিলেমিশে থাকবো, এটাই চাই। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে,
কোনো আবেদন রাখবেন তার কাছে? উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে এই তো এইরকম অবস্থা, আপনাদের জন্যই আমার স্বামী আপনাদের পার্টির এতেই জীবনটা গেছে। এবার আমার একটু সংসারটা দেখুন বা আমার ছেলের মুখ চেয়ে একটু দেখুন, আমার এই অবস্থা তো দেখতেই পাচ্ছেন। একটা লোক খেটে খাওয়াতো, সংসার চলতো, কিন্তু এখন আমি কি করে সংসার চালাবো বা কি করে খাবো, এটাই এখন আমার সমস্যা। যে আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা একটু করুন, আর কিছু আমার দাবি না। আর যারা অপরাধী হয়েছে তাদের যেন সাজা পায়, এটাই আমি চাই। নিঃস্বার্থভাবে যে আমার স্বামীকে খুন করেছে তারা যেন শাস্তি পায়। তাদের পরিবারগুলো আবার গ্রামে যদি ফেরে, আপনার প্রতিবেশী হয়ে থাকতে পারবেন, ক্ষমা করতে পারবেন ওই পরিবারগুলোকে? তারা যদি মানুষ হয়ে ফিরে আসতে চায়, সে আমি কি আর বলবো। সে পরিবারগুলোকে আপনি ক্ষমা করতে পারবেন? ক্ষমা সারা জীবনও আমি করতে পারবো নি, কি করে করবো? আমার একটা জীবনটা তো শেষ করে দিয়েছে, আমি কি করে তাকে ক্ষমাটা করতে পারবো? হয়তো পাড়া প্রতিবেশী মুখ চাওয়া দেখা দেখি হবে, কিন্তু আমি তাকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। আজ আমার হয়েছে, আজ যদি তাদের হতো তারাও কি আমাকে ক্ষমা করতে পারতো? আজ আমার যদি স্বামী ওই ভুলটা করতো। ভোট দিতে গেছিলেন? হ্যাঁ, ভোট দিয়ে এসছো? হ্যাঁ, এই প্রথম বছর। এটা তোমার প্রথম ভোট? হ্যাঁ। আচ্ছা, আগে ভোট দাওনি? না। রাজনীতির উপর আর বিশ্বাস করতে পারবে না। বাবার সঙ্গে শেষ কথা কি হয়েছিল? শেষ কথা বলতে যারা মেরেছিল তাদের নামগুলো বলে গেছে যাওয়ার সময়। বলে গেছে তোমাকে? হ্যাঁ। কি বললো বাবা তোমাকে? যাদের নাম এফআইআর করেছে, মানে থানা জানিয়েছে, তাদের নামগুলো বলে গেছিল। আচ্ছা, মানে তুমি বাবার কাছে যখন এসছো হুম। সেই টাইমে বাবার জ্ঞান ছিল? মানে শেষ পর্যায়ে আর কি, নিয়ে যেতে কিছু কথা বলেছিল, কি সেইগুলো। কি বললো তোমাকে? ওই নামগুলোই বলেছিল। কি কি যে নাম এরা- বলেছিল? হলো কালো বাঘি তোর নাম, ওই যাদের কালো নামে বলো FIR মা যার করেছে। নাম বললো। হ্যাঁ? মা যাদের নাম বললো। আচ্ছা, আর কিছু বলেছিল তোমাকে বাবা? না, ওটা বলে কিছুক্ষণ মানে শেষ নিঃশ্বাসটা নিয়ে মরে গেছে। তুমি সঙ্গে ছিলে? হ্যাঁ, তুমি আর কে ছিল তখন? আমি ছিলাম, আমার মামা একটা আর বাবা। কিসে নিয়ে যাচ্ছিলেন? বাইকে করে। কোনো তো গাড়ি পাইনি তখন। গাড়ি টাড়ি কিছু তো রাত্রিবেলা আর কিছুই মেলেনি। হ্যাঁ। বাইক সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে বাইকে করে তুলে যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে ভিজে জামা কাপড় অবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে। তুমি সরকারকে কিছু বলবে? এখন নতুন সরকার আছে, কি কোনো আবেদন? বলবো সরকারকে আর? আমার বাবাকে তো আর ফিরে আনতে পারবেন। একটু শক্ত হতে হবে যে ভাই, একটু। একটু শক্ত হতে হবে। এই গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু বাংলায় রাজনৈতিক হিংসার গল্পগুলো খুব কমই একা আসে। বাংলায় রাজনৈতিক হিংসার ইতিহাস নতুন নয়, শুধু পতাকার রং বদলেছে, কিন্তু প্রতিবারই থেকে যায় কিছু পরিবার যারা হারিয়েছে তাদের আপনজনকে। প্রায় ৫৫ কিলোমিটার দূরে আরেকটা বাড়ি, আরেকটা পরিবার, আরেকটা অপেক্ষা। বিশ্বজিৎ পট্টনায়ক, তৃণমূল সমর্থক। এখানেও ফল ঘোষণার দিনটার কথা সবাই মনে রেখেছে, তবে জয়ের জন্য নয়, ভয়ের জন্য। আমরা পৌঁছাই কলকাতার বেলেঘাটা অঞ্চলে। বিশ্বজিতের বোন আমাদের সেই গেটটা দেখান। আচ্ছা, ভাঙা ছিল? এটা কালকে এটা লাগানো হয়েছে। আচ্ছা, এটা ভাঙা ছিল, এখন এটা পুরো ভাঙা, ঠিক পেছন দিকটা পড়েছিল, বাইরের দিকটা। যেখানে দেহ পাওয়া গিয়েছিল। ছোট্ট একটা বাড়ি, আর তার ভিতরে বিশাল এক শূন্যতা। ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হচ্ছে, বিকজ অফ যাতে কেউ না দেখতে পারে ওকে। আর ওকে সরিয়ে রাখা, আটকে রাখা হ
হ্যাঁ, তো বাচ্চাটাকে আনসার দিতে পারছি না কখন কি হয়েছে। বিশ্বজিতের স্ত্রী চুপচাপ বসে থাকেন। মনে হয় শব্দগুলো তাকে ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। 4 বছরের ছোট্ট ছেলে, বাবার ছবি পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। পরিবার চায় না এখনই সে বুঝুক অপেক্ষা কাকে বলে। তার খেলনাগুলো বিছানায় ছড়িয়ে আছে। সে খেলছে, হাসছে, জানেই না তার জীবনের সবচেয়ে বড় অনুপস্থিতিটা কি। এটা এগুলোর মধ্যে কোনটা ফেভারিট? এটা এটা কি জলহস্তি? হিপোপটামাস। আচ্ছা, আর এটা? হ্যাঁ, ফ্যালটু, ভাল্লুক। আচ্ছা, আর এটা? ডগ। কোনো পুরুষ মানুষ তার বাড়িতে তার সাথে খেলছে। ওটা কি? ওটা সে পুরুষ মানুষ তার বাবা নন, হয়তো বাবার মতো। আর এটা? যেদিন বুঝবে তখন হয়তো সময়ের স্রোতে বয়স পেরিয়ে যাবে। এটা গরু, কাউ। সেদিনকে রাত্রিবেলা মানে যখন বৌদি নিচে নেবে দেখলো দরজা ভাঙা, ওইদিকে পড়ে রয়েছে দরজা, আর আমার দাদা মানে প্রায় হারাই গেছে। রক্তাক্ত অবস্থায়, প্রচুর ভিড়, রক্তাক্ত অবস্থায় মা ওই খালি জায়গাটাতে মাথার ওখানে পড়ে গেছে। ওকে যে কেউ ধরে হসপিটালে নিয়ে যাবে বা কেউ যে ওকে এসে আমাদেরকে খবর দেবে যে এরকম হয়েছে, সবাই চিৎকার করছে। ওর চিৎকারটা শুনে নিচে গেছে, তার আগে যা হবার হয়ে গেছে, মেরেছে, পড়ে গেছে, কি হয়েছে, যেখানটায় পড়েছে সেখান থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে ওখানে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে কেউ কিচ্ছু জানে না। কোথায় কোথায় লেগেছিল? ওর মানে প্রচুর, মানে আমি যখন কান থেকে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, পায়ের পাতাটা পুরো হাঁ হয়ে কাটা, মনে হয় কিছু দিয়ে কোপ মেরেছে, কিছু কোপ দিয়ে মারা, পুরো হাড় দেখা যাচ্ছে, রক্ত ভেসে যাচ্ছে। এবার মাথার এখান থেকে মানে সারা গা রক্ত পুরো ভেজা। এবার যখন ওকে আমি গিয়ে ওকে এনআরএস এ দেখি, এরা এনআরএস এ কাউকে ধরে মানে কেউ আসছিল না এই করার। যা করে দু একজন, রাজা বলে, সন্তু বলে একটা ছেলে আর বৌদি মিলে, একজনের একটা কাকা গাড়ি চালায়, তার গাড়ি করে এনআরএস এ নিয়ে গেছে। অলরেডি ও ওখানেই মানে যেতে যেতে ওর আর কিছু মানে এত ব্লিডিং হয়েছে, এত ব্লিডিং, মানে আমি গিয়ে যখন দেখেছি তখন ওর মাথাটা ধরে রয়েছে একটা ছেলে, আর বিভৎস কান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে, নাক দিয়ে, চোখের ভেতরে রক্ত। তখন ওখানকার এনআরএস এর ডাক্তাররা বলছে আপনারা ভেন্টিলেশনের ব্যবস্থা করুন, যেখানে আমাদের এখানে আমরা কিছু করতে পারবো, ইমিডিয়েটলি যা করার করবো। কিন্তু আমি সেই সময় ইমিডিয়েট ভেন্টিলেশনের ব্যবস্থা করতে পারিনি। ওখানেই ডাক্তাররা নিজেরাই বলছে যে ওর পালস, আমি নিজে দেখেছি ওর পালস 47, 47, 55, 57 এরকম, মানে 40-50 এরকম পালস। কোনো ছাড়া নেই, শব্দ নেই, কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই মুখে। Would you call this a political violence? মানে আমি যদি বলি পলিটিক্যাল ভায়োলেন্স, তো কিছুটা তো থাকতেই পারে, হতেই পারে, কারণ রেজাল্টের দিনকেই কেন, রেজাল্টের দিনে রাতেই কেন, আমার কোয়েশ্চেনটা এটাই, আমি কাকে ধরবো? কি মানুষ করবো, কি হবে? আমার স্বামী রিটায়ার, আমার স্বামী অনেকদিনই বলছে বাপি তুমি কাজ করো না, যা আছে আমি চালাবো, ওই আমার সংসার দেখবো, ওই আমার সব কিছু। হ্যাঁ, আমি ওই বাচ্চাটাকে আমি কি করে মানুষ করব? এই বয়সে তো আর কাজ করতেও পারবো না, সেরকম বয়স নেই যে কাজ করে আমার নাতি বউদেরকে ইয়ে করবো, সেরকমও বয়স নেই। আমার নাতিটাকে বউটাকে করে, আমার নাতিটাকে কি করে মানুষ করব, কি করে মানুষ করব আমার নাতিটাকে, কি করব? কেউ তো পথ বলে দেবে, কেউ কিছু, যে আমার নাতিটাকে কিভাবে মানুষ করব? এর বাবাকে এইটুকুনি এর থেকে
নিয়ে চলে গেলি তোরা, কেন, কিসের জন্য নিলি? আমি কিছু চাই না, যারা যারা করেছে তাদের যেন সব বিচার আমি চাই তাদের। হ্যাঁ, এই হিংসা রাজনীতি বন্ধ হওয়া উচিত এখন। নিশ্চয়, আর তো নেওয়া যাচ্ছে না। একদম সব থেকে। কেন এরকম হবে? যে ইয়ে হোক না কেন, শান্তিটাই তো সব থেকে। আজ আমার বলে গেছে, কাল আর একজনে নিয়ে যাবে, এইগুলো তো ভালো না, এগুলো তো একদম ভালো না। এত এ তাহলে কোন জগতে আমরা বাস করছি? কি এটা? আমি তাহলে কাকে ভোট দেবো? কাকে কি করবো? তাহলে কিছুই দেবো না, চুপ করে বসে থাকবো। ভোট দিয়ে দিয়ে আমার ছেলে চলে যাবে, কেউ তো আর নেই। কি কারণে? কে আমার 4 বছরের ছেলেকে আমার মানুষ করবে? কে দেখবে? আমার এইটুকুনি বউ, 23 বছর বয়স, কে করবে? এই বয়সে কি, কোথায় কাজ পাবো? কে দেবে? তাহলে কি রাস্তায় ভিক্ষা করে বসবো? যে বিশ্বজিৎ তার মাকে বিয়ের মতন করে রেখে দিয়েছে, হ্যাঁ, এখন কি করব? এখন কি করব? কি করতে পারবো না। আমার ছেলেটাকে তোরা এরকম করে মেরে ফেলে দিলি। যে যে দেখেছিস, ভগবান, আমি এই জন্য সব ঠাকুর ফেলে দিয়েছি, সব ঠাকুর ঠাকুর কেন? আমি ছেলেকে দেখতে পারবো না বলে আমি এরকম করে মুখটাকে এরকম করে শরীর থাকতে পারছি না। আমি ছেলে ছাড়া থাকতে পারছি, ছেলে ছাড়া থাকতে পারছি না। অনেক কষ্ট থেকে আমার ছেলে বেরিয়েছে। আমি এখন ভয় পাচ্ছি, জানো বাবা, আমার মেয়েটাকে কেউ বিয়ে করে দেয়। কিচ্ছু হবে না। আমার মেয়েটা এত বলছে, এত সবার সাথে করছে, আমার ভয় পাই আমার মেয়েটাকে না কেউ শেষ করে দেয়। কিচ্ছু হবে না। সবাই তোমরা বলো কিচ্ছু হবে না, তারপরে শেষ করে দিলে কি হবে? আমার মেয়েটা, আমার ভালো ছেলেটাকে নিয়ে চলে গেল। মানুষের মুখ দেখলে তো বোঝা যায় কে খারাপ কে বদমাস। আমার ছেলে তো কোনোদিন এত ভীতু, এত ভীতু, এত বোকা, ও পরকে খুব বিশ্বাস করে। সরকার থেকে কেউ এসেছিল, এখন নতুন সরকার হয়েছে, মা কিছু বলবেন নতুন সরকারকে? কি বলবো? থেকে বলি যদি আমাদের কোনো কিছু করতে পারে, আমি আর কি বলবো, ভালো করি সবাইকে। কি বলবো, আমার দোষীদের শাস্তি হবে, এটাই বলবে, আর কি বলবে? আমার আর কিচ্ছু বলার নেই, শুধু বলার আছে যে মেরেছে তার যেন শাস্তি হয়। আমিও খেলবো দাদু, আমি তোমার সঙ্গে গাড়ি সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ, দোষীদের ধরে শাস্তি দিই, কারণ আরো কারো যেন এরকম সন্তান বা স্বামী হারা না হতে হয়। বিশ্বজিতের মা ভেঙে পড়েন। স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে যান। হয়তো কিছু স্মৃতি শব্দের থেকেও ভারী হয়ে যায়। বিশ্বজিৎ ছিলেন সংসারের একমাত্র রোজগেরে মানুষ। সংসারটা চলছিল ঠিক যেন একটা খেলনা গাড়ি সুতোয় টানতে টানতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সুতোটা ছিঁড়ে গেল, গাড়িটা থেমে গেল। ঠিক তেমনই থেমে গেছে এই পরিবার। কিসের রাজনীতি এটা, যেখানে মানুষের বেঁচে থাকার অধিকারটাই কেড়ে নেওয়া হয়? এই গল্প বিজেপি বনাম তৃণমূলের নয়, এই গল্প দুটো পরিবারের। একজনের হাতে ছিল গেরুয়া পতাকা, আরেকজনের বিশ্বাস সবুজে। কিন্তু শেষে দুটো বাড়িতেই ফিরে এসছে একটাই জিনিস, শোক। 2021-এ ভোটের পর রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছিল।
তখন বিজেপি অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে। আজ রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। আজ তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। শুধু বদলায় ক্ষমতা, বদলায় অভিযোগের দিক, কিন্তু বদলায় না হিংসার গল্প। আর পরিবার, নতুন নতুন পরিবার তার শিকার হয়। সরকার বদলায়, রাজনীতি বদলায়, স্লোগান বদলায়, কিন্তু কোথাও একটা মা এখনো অপেক্ষা করেন, কোথাও একটা স্ত্রী এখনো দরজার দিকে তাকিয়ে থাকেন, কোথাও একটা ছেলে তার আঙুলের কালির মধ্যে বাবাকে আঁকড়ে ধরে আছে। কান্নার কোনো রং হয় না, শোকের কোনো দল হয় না, আর রাজনৈতিক হিংসা শেষ পর্যন্ত কাউকেই সত্যিকারের জিততে দেয় না। ক্যামেরায় দীপান্বিতা, সোনাক্ষী ও অর্ক সাহাকে সঙ্গে নিয়ে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিটি বাংলার জন্য। আমরা কোথাও এই যে দেখুন, ডান দিকে দেখুন, এই তো আপনার ছেলে। এটাই আপনার ছেলে। যেমনকার ছেলেকে মানুষ করেছিলেন ওকে মানুষ করবেন। এখনো বয়স কম। মানুষ কি করে করবে বলুন তো? আমার একমাত্র ছেলে, ওই তো রোজগারই ছিল। মনটা শক্ত রাখবো। ভগবান আছেন, আর ভগবানের দিকে তাকিয়ে